ম্যাচের আগে কত শঙ্কা, কত ভয়। এই ম্যাচ কি আর্জেন্টিনা জিততে পারবে, নাকি মেসিহীন, লাউতারো মার্টিনেজহীন এই আর্জেন্টিনা আবারও উরুগুয়ের কাছে হোঁচট খাবে? যেহেতু পূর্ণশক্তির দল নিয়েই কিন্তু সামনে যে ম্যাচটা হয়েছিল উরুগুয়ের সাথে 2-0 গোলে ঘরের মাঠে হেরেছিল, তাও কিন্তু পূর্ণশক্তির দল নিয়ে। তাই এই ম্যাচটা নিয়ে অবশ্যই একটু চিন্তার জায়গা থাকার কথাই, কিন্তু দলটা যে আর্জেন্টিনা র্যাঙ্কিংয়ের 1 নাম্বার দল, এটা হয়তো অনেকেই ভুলে যায়, আমরা সমর্থকেরা ভুলে যাই। সো দলীয় একটা অসাধারণ পারফরমেন্স করে কিন্তু উরুগুয়ের মাঠেতেই 1-0 গোলে হারালো আর্জেন্টিনা। ম্যাচটিতে একমাত্র গোল করেছে থিয়াগো আলমাদা। অনেকদিন পরে দলে ফার্স্ট 11-এ জায়গা পেয়েই কিন্তু তাকে কেন যে রাইট ফুটেড মেসি বলা হয় সেটা কিন্তু তিনি প্রমাণ করেছেন। তবে কথাগুলো যেভাবে বলছি, ম্যাচটা কিন্তু মোটেও এরকম ছিল না। প্রথম 40-45 মিনিট প্রথম হাফের কিন্তু ম্যাচটা একবারেই ম্যারমেরে ছিল। দুইটা দলই কিন্তু বল হারাচ্ছিল, আক্রমণ করতে পারছিল না। তারপরেও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি যদি বলি, এই 40 মিনিটে উরুগুয়ে কিন্তু এগিয়ে ছিল ম্যাচে। অনেক কয়টা ভুল সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আর্জেন্টিনার ডিফেন্ডার এবং এমি মার্টিনেজ দ্বারা। তারা ফাইনাল থার্ডে পাস দিতে পারছিল না, প্লেয়াররা সব নিচে এসে অপারেট করছিল। বিশেষ করে জুলিয়ান আলভারেজকে নাম্বার 9 পজিশনে খেলালেও তাকে কিন্তু ম্যাচটিতে মনে হয়েছে যে প্লে মেকার বা নাম্বার 10 রোলে সে খেলতেছিল। তবে হাফ টাইমের 40 মিনিট পার হওয়ার পরের থেকে কিন্তু আর্জেন্টিনা তাদের আক্রমণ ছাটাতে থাকে এবং তখন কিন্তু একটু ধাওয়া পাল্টা ধাওয়া, মানে যে আক্রমণ প্রতি আক্রমণ শুরু হয়ে যায়। আর্জেন্টিনার সামনে ম্যাচের সেরা সময়টা আসে কিন্তু দ্বিতীয়ার্ধের 48 মিনিটে, সেই থিয়াগো আলমাদার পা থেকেই কিন্তু যে গোলটা তিনি করেছেন সেমভাবে কিন্তু একটা অ্যাটেম্প নিয়েছিলেন, কিন্তু উরুগুয়ের গোলকিপার কিন্তু অসাধারণ দক্ষতায় ঠেকিয়ে দিয়েছিলেন। এবং এই দ্বিতীয়ার্ধ থেকেই আমরা দেখেছি আর্জেন্টিনা চ্যাম্পিয়ন টিমের মতোই খেলেছে এবং তার যে 1 নম্বর র্যাঙ্কিংয়ের টিম সেই হিসেবেই কিন্তু খেলেছে। পুরো 90 মিনিট টানা প্রেস করে গেছে। আর্জেন্টিনার ডিফেন্সে কিন্তু এদিন স্তম্ভ হয়েছিলেন রোমেরো, তাগলিয়াফিকো, দুজন কিন্তু অসাধারণ একটা পারফরমেন্স করেছে। মিডে যদিও অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টারকে একটু নড়বড়ে মনে হয়েছে, তারপরেও কিন্তু এনজো পারেদেসের সাথে মিলে ভালোই সামলিয়েছে সে পুরোটা ম্যাচই সাব হওয়ার আগে। অন্যদিকে আর্জেন্টিনার প্রথমবারের মতো লেফট সাইডের আক্রমণ ছাটানোর যে দায়িত্ব পেয়েছিল সিমিওনে, সে কিন্তু তার দায়িত্ব আমি বলবো দ্বিতীয়ার্ধে অসাধারণভাবে নিভিয়েছে। এবং ম্যাচের সেরা প্লেয়ার যদি আমাকে আপনি বলেন, ডিফেন্সে রোমেরো, তাগলিয়াফিকো, এছাড়া আপনার আলমাদা এবং জুলিয়ান আলভারেজ, এই 4 জন কিন্তু তাদের স্বভাবজাত খেলাটাই খেলেছে। এবং আলভারেজকে কেন এ প্রজন্মের অন্যতম সেরা একটা প্যাকেজিং স্ট্রাইকার বলা হয় সেটা কিন্তু তিনি প্রমাণ করেছেন আজকের ম্যাচেও। বল সাপ্লাই, ফাইনাল থার্ডে পাস, গোলমুখে শট নেওয়া, এছাড়া বল বানিয়ে দেওয়া, গোল করা, একটা ফুল প্যাকেজ যদি আমরা বলি। 2022 সালের যে বিশ্বকাপের আলভারেজ, তাকেই কিন্তু আজকে আমরা মাঠে দেখেছি। কথা বলতে চাই, লিওনেল মেসিকে ছাড়া, লাউতারো মার্টিনেজকে ছাড়া এই বিধ্বংসী বিয়েলসার যে উরুগুয়ে, তার সামনে কি দাঁড়াতে পারবে, এরকম একটা প্রশ্ন নিয়ে ম্যাচটা শুরু হয়েছিল। তো সেই প্রথম প্রশ্নে কিন্তু উতরে গিয়েছে। তো ম্যাচ শেষে যেরকম থিয়াগো আলমাদা বলেছে যে আমরা এই ম্যাচটা নিয়ে অনেক সিরিয়াস ছিলাম, এখন আমরা ম্যাচটা জিতেছি এবং পরবর্তী যে টার্গেট সেটা কিন্তু হতে যাচ্ছে সুপার এল ক্লাসিকো, আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল। তো আপনার কাছে এই ম্যাচটাতে ফ্লপ অফ দ্য ম্যাচকে, টপ অফ দ্য ম্যাচকে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। এবং পরবর্তী ম্যাচের ভিডিও পেতে, পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো দিয়ে রাখবেন।